যদি আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে নিজেকে নিজের পরিবারকে হেফাজত করতে পারেন, তার ইজ্জতের কাসম আপনাকে নিয়ে হাসরের ময়দানে আমার নবী গর্ব করে বলবে আমার উম্মত হয়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন যে পরিবারকে হেফাজত করতে হবে, সবসময় নবীজির কদমে পড়ে থাকতেন, বসে থাকতেন। হাদিসে এসেছে প্রায় 2 বছর বসে আছেন। নবীজি বলে, আবু হুরায়রা কি চাও, কি জন্য এখানে বসে থাকো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন মা বাবার খেদমত করতে, উম্মি উম্মি উম্মি, 3 বার মার কথা বলেছেন, একবার আবি বাবার কথা বলেছেন। এখন আমার মা তো কাফের। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একটু নবুয়তের ওই রাহমাতের 2টা হাত তুলে দেন আল্লাহর দরবারে, আমার মা হয়তোবা দ্বীনের পথে চলে আসতে পারে। আমার নবী মুস্কি হাসি দিয়ে সাথে আল্লাহর দরবারে হাত তুললেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মুহাদ্দিস আযম, এখনকার দুনিয়ার যারা দুনিয়াদার তাদের কথা বলছি না, আমার নবী সাচ্চা আশিক জেনারা, সাচ্চা সাহাবায়ে রাসূল জেনারা ছিলেন, তেনাদের কথা বলছি। তো যখন দোয়া করলেন, দোয়া মুখে ফিরাইতে দেরি নাই, আবু হুরায়রা একটা দৌড় দিলেন, একটা দৌড় দিলেন। তো সবাই বলছে, আবু হুরায়রা আপনি কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? বলে, আমি দৌড়ায় যাচ্ছি এজন্য, দেখতেছি আল্লাহর হেদায়েত আগে পৌঁছায় না, আমার নবী দোয়া আগে পৌঁছায়। সুবহানাল্লাহ বলেন না? দৌড়ায় গিয়ে যখন মার কাছে গেলেন, দেখে মা চোখের পানি ছেড়ে কাঁদছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, মাগো কেন কাঁদছো? বলে, কে যেন একজন নুরানি চেহারা আসছেন। তখনকার ইহুদিরা এরকম ছিল,